বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের সাথে রাজস্থানের ক্ষেত্রের কিন্তু এক গভীর সম্পর্ক ছিল। তার বিবেকানন্দ উপাধিটাও কিন্তু দিয়েছিলেন ক্ষেত্রের রাজা অজিত সিং। আজকের এই পর্বে ক্ষেত্রিতে ঘটে যাওয়া স্বামী বিবেকানন্দের জীবনের একটি স্মরণীয় ঘটনার কথাই উল্লেখ করব। একবার ক্ষেত্রের রাজার তরফ থেকে রাজ অতিথি হয়ে এলেন স্বামী বিবেকানন্দ ক্ষেত্রিতে। সেখানে রাজসভায় মজলিস বসেছে। এই মজলিসে ময়না বাই নামে এক বাইজির গান গাওয়ার কথা ছিল। আর এই কথা জানতে পেরে স্বামী বিবেকানন্দ রাজাকে জানান যে তার মতন একজন সন্ন্যাসীর পক্ষে বাইজির গান শোনা অনুচিত। আর এই সময় বাইজি ময়না বাইয়ের কণ্ঠ থেকে ভেসে এলো সুরদাসের রচনা করা গান প্রভু মেরে অবগুণ চিত না ধরো। স্বামী বিবেকানন্দ সেই গান শুনে মুগ্ধ হলেন। সেই গান শুনে তিনি অঝরে কাঁদতে লাগলেন। আর ময়নাবাইকে তিনি সম্বোধন করলেন মা বলে। এরপর স্বামী বিবেকানন্দ যতবার ক্ষেত্রে গিয়েছেন খোঁজ করেছেন ময়নাবাইয়ের, বলেছেন আমার মা কোথায়। কিন্তু সেই ঘটনার পর থেকেই সেই ময়নাবাইয়ের আর কোনো সন্ধান মেলেনি। এরপর বহু বছর পরে রামকৃষ্ণ মঠ এবং মিশনের এক সন্ন্যাসী খোঁজ করতে গিয়েছিলেন সেই ময়নাবাইয়ের। ক্ষেত্রে থেকে অনেক দূরের একটা গ্রামে ময়নাবাইয়ের খোঁজ পাওয়া গেল। আর ময়নাবাইয়ের ঠাকুর ঘরে দেখা গেল গোপালের মূর্তির পাশে রাখা স্বামী বিবেকানন্দের একটি ছবি। তাকে যখন জিজ্ঞাসা করা হলো এতদিন তার কোনো খোঁজ মেলেনি কেন, তিনি আর গান গান না কেন, তিনি বলেছিলেন তিনি তার ঈশ্বরকে গান শুনিয়ে দিয়েছেন, তাই এরপর থেকে কারো বিনোদনের জন্য তিনি আর গান গাননি। তার ঠাকুর ঘরে গোপালের সাথে সাথে তিনি পুজো করেন স্বামী বিবেকানন্দেরও। আজকের এই পর্ব কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে।